পুরো গল্পটা যখন প্রথম শুনলাম মানে আমি ভাবছিলাম যে ওরা কি শিওর যে আমাকে এত বড় একটা চরিত্রে এত বড় একটা দায়িত্ব দিতে চায়। নির্ঝরটা হয়ে উঠেছিল আমার দাদা, সন্দীপটা দিয়ে আমার দিদি হয়ে গেছে, হোল টিম মানে সবাই আমাকে এত প্যাম্পার করেছে, এত হেল্প করেছে মানে আমার বেস্টটা দেওয়ার জন্য। আমার মনে হয় না যে প্রথম কাজ হিসেবে এর থেকে ভালো কিছু আমার জন্য হতে পারে। খুব ভালো লাগছে। আমি এটা নিয়ে মনে হয় 5-6বারই সেম কথাটাই বলছি যে এটা সত্যি আমার কাছে এখনো স্বপ্নের মতো। আমার জাস্ট মনে হচ্ছে যে এইবার ঘুমটা ভাঙবে আর আমি উঠে দেখবো যে ইট ওয়াজ অল আ ড্রিম। দেখো, চিরায়ু তো প্রচন্ড একজন ভদ্র, ওয়েল স্পোকেন, সফট একটা ছেলে, ফ্লোরিস্ট। এবার চিরায়ু এমন মহিলাদের খুন করছে যারা বিয়ে করতে যাচ্ছে। এবার সেই মহিলাদের দোষ কি, সেই মহিলাদের কেন খুন করছে, চিত্রা কিভাবে চিরায়ুকে ধরবে, সেগুলো তো এবার আপনারা পরেই জানতে পারবেন। আপাতত চিরায়ুর ব্যাপারে আমি এটুকুই বলতে পারি, এর থেকে আমাকে অ্যালাউ করেনি এরা বলার জন্য। না, আমি অনেস্টলি আমার মনেই হয়নি যে এটা আমার প্রথম কাজ। আর আমি একটা কমপ্লিটলি আননোন টিমের সাথে কাজ করছি। অনেস্টলি নির্ঝরটা হয়ে উঠেছিল আমার দাদা, হয়ে উঠেছিল না, এখনো আমি বলবো আমার দাদা, সন্দীপটা দিয়ে আমার দিদি হয়ে গেছে, হোল টিম সবাই আমাকে এত প্যাম্পার করেছে, এত হেল্প করেছে আমার বেস্টটা দেওয়ার জন্য। তো ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমি এতটা কমফোর্টেবল হয়ে গেছিলাম, আমার কোনোদিন মনেই হয়নি যে আমি কাজ করছি। তো আমার মনে হয় না যে প্রথম কাজ হিসেবে এর থেকে ভালো কিছু আমার জন্য হতে পারত। অভিনয় সুযোগ বলতে বীরাঙ্গনার কথাই যদি আমরা বলি, বীরাঙ্গনাটা আমার কাছে খুবই হঠাৎই এসেছিল। অ্যান্ড যখন আসে, আমরা যখন শাহরুখকে ফোন করেছিল, আমি আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে এটা এতটা সুন্দর একটা চরিত্র। আমি যখন প্রথম শুনলাম চিরায়ুর ব্যাপারে, এই চরিত্রটার ব্যাপারে, পুরো গল্পটা যখন প্রথম শুনলাম আমি ভাবছিলাম যে ওরা কি শিওর যে আমাকে এত বড় একটা চরিত্রে এত বড় একটা দায়িত্ব দিতে চায়। বাট হ্যাঁ, এসেছিল তো খুব নর্মাল ওয়েতে। বাট এখন তো চিরায়ু অনেকটাই বড় কিছু হয়ে গেছে আপনাদের ভালোবাসায়। তো আশা করি আপনাদের চিরায়ুকে ভালো লাগবে বীরাঙ্গনায়। একদম ছোটবেলায় যদি বলি, আমি ডক্টর হতে চাইতাম। তারপরে সেকেন্ডারির পর আমাকে বাড়ি থেকে মা বললো কমার্স নিতে। তারপর আমার ওটা চেঞ্জ হয়ে গেল যে আমি হবো চার্টার। তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, চার্টার্ডও করছিলাম। বাট দেন তো ভগবান অন্য কিছু ডিসাইড করে রেখেছিল, তারপর চলে এসেছি আপনাদের কাছে এভাবে। হোমওয়ার্ক তো একটু তো করতেই হয়েছে, বাট আমি বলবো না যে আমাকে অতটা বেশি কিছু খাটতে হয়েছে। বিকজ নির্ঝরদা, পুরো টিম সবাই আমাকে এত হেল্প করেছে। আর A to Z আমাকে নির্ঝরদা হাতে খড়ি দেওয়ার মতো সব করিয়েছে। তো আমার কাছে ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছিল। তো আমার নিজের থেকে না অতটা এফোর্টস দিতে হয়নি, সত্যি কথা বলতে। আমাকে জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিত সুন্দরভাবে নির্ঝরদা, যে কিভাবে কি করলে কতটা কি হতে পারে, ব্যাস আমি ওটাকেই ফলো করেছি। দেখে বলবেন আপনারা কিরকম লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব পিটুনি খেয়েছি। সন্দীপতাদি, আমি সত্যি ভাবতাম আগে যে সন্দীপতাদি খুব গম্ভীর, খুব রাগী হয়তো হবে। বাট প্রথম দিন থেকে আমি যখন সন্দীপতাদিকে সামনে দেখলাম না, আমি যেটা ভেবেছিলাম, আমি যদি এটা ভেবে থাকি, সাউথ ভেবে থাকি, সন্দীপতাদি পুরো নর্থ বেরিয়েছে সামনে। সন্দীপতাদি আলাদাই ফান লাভিং পার্সন, প্রচন্ড। আমার কোনোদিন মনেই হয়নি যে আমি একজন এত বড় অভিনেত্রীর সাথে কাজ করছি। প্রথম দিন থেকে আমাকে এত প্যাম্পার করে, ইভেন সন্দীপতাদি পর্যন্ত আমাকে শর্টে অনেক হেল্প করেছে। এভাবে এটা করবি, ওভাবে ওটা করবি, এটা করলে এরকম হবে, ওটা করলে এরকম হবে। তো খুব ভালো লেগেছে আমাকে। আমার মানুষের ভালোবাসা এনেছে অনেস্টলি।
আপনারা এত ম্যানিফেস্ট করেছেন আমাকে বড় স্ক্রিনে দেখার জন্য, এগুলো সব আপনাদেরই করা। একদম সমানতালে চলবে, কারণ আমি জানি মানুষজন আমাকে অলরেডি বলা শুরু করেছে যাই করে নাও কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু ছাড়বে না। আর আমি অ্যাকচুয়ালি ছাড়বো না, কারণ আপনারা তো প্রথমে আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই ভালোবাসা দিয়েছেন, তো একদম ওটা চলবে। আর প্রথম পছন্দ অফকোর্স কন্টেন্ট ক্রিয়েশন। আমিও নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই, চেষ্টা করব যতটা ভালো করতে পারি আমি। দেখুন আমার তো বলার কিছু নেই সেরকম ভাবে, আই এম নো ওয়ান যে অ্যাডভাইস দেবো। তবে আমার মনে হয় এটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করছে যে আপনারা কি দেখবেন। আপনাদের যদি কিছু মনে হয় যে এটা মানে ভালো নয় তো সেটা দেখবেন না, আপনাদের যদি মনে হয় যে এটা ভালো সেটা দেখবেন, তাহলেই ফিডটা ওইভাবেই আপনার তৈরি হবে। এখন তো অ্যালগরিদম ওইভাবেই আপনার ফিড তৈরি করে দেয়। আপনারা প্লিজ দেখবেন। আর সব থেকে বড় ব্যাপার, আপনারা জানাবেন আমাদের কিরকম লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, আরো কিভাবে আমি ইমপ্রুভমেন্ট আনতে পারি আমার কাজে, আপনারা জানাবেন। আমি আশা করি আপনারা জানাবেন, কারণ আপনারা আমাকে সত্যি খুব ভালোবাসেন, নিজের ঘরের ছেলে মনে করেন। তো সবাই দেখবেন নিশ্চয়ই, ঠিক আছে? 25 জুলাই।